নমস্কার, মিনি গার্ডেনে সবাইকে স্বাগত। এটা মিলি ফুল গাছ। এই ফুল গাছ অনেক রকম কালার হয়। এখানে আমার দু রকম কালার রয়েছে, লাল আর পিঙ্ক কালার। এই দু রকম কালার রয়েছে। এই যে মিলি ফুলের গাছ, এটা সাধারণত ক্যাকটাস জাতীয় ফুল। এই ফুলটা ফুটলে দীর্ঘদিন স্থায়ী থাকে, একদম ভেলভেটের মতো সুন্দর গাঢ় রং হয়ে থাকে। আর এই গাছটা, এটা পিঙ্ক কালার। এই গাছটার প্রথমে ফুলটা ফোটে একটু সবুজ মতো, সবুজ কালার হয়, তারপরে আস্তে আস্তে পিঙ্ক কালার হতে থাকে। প্রচুর কুঁড়ি এসেছে এই ছোট ছোট এই ডগায়, প্রচুর কুঁড়ি এসেছে, ফুল ফুটবে। আর এই গাছটা 1 বছর আগে আমি ডাল কেটে পুঁতেছিলাম এই ছোট জায়গায়। তার থেকে বড় হয়ে গিয়ে প্রথম থেকেই ফুল ফুটতে শুরু করেছিল। এই গাছ ডাল কাটার মাধ্যমে চারা তৈরি করা যায়, আবার মাঝখান থেকে কেটে আবার চারা তৈরি করা যায়। এই গাছের ডাল কাটলে একরকম সাদা আঠা বার হয়। সেই আঠা বার হলে আর ফাঙ্গিসাইড দিতে লাগে না, ওতেই হয়ে যায়। এর রোগ পোকা তেমন দেখা দেয় না, কিন্তু মাকড়ের জাল তৈরি করে মাকড় আসতে পারে যদি ঠিকমতো পরিষ্কার না করা যায়। আর এই গাছ কিন্তু সারা বছর ফুল দিতে থাকে, সারা বছর ফুল দেয়। আর বর্ষাকালে ফুল একটু কম হলেও কিন্তু প্রচুর শাখা পোশাখা বার হয় এবং এই পাতাগুলো সুন্দর সবুজ ঝলমল করে। এই একটা গাছ আমি ডাল কেটে বসিয়েছিলাম একটা অন্য কন্টেনারে, অনেক দিন হয়ে গেছে, তা 1 বছর হয়ে গেছে। এবারে এটাকে তুলে আমি অন্য টবে স্থানান্তর করব। এই প্রচুর কাঁটা থাকে, একটু সাবধানে এটাকে তুলে আমি একটা অন্য নতুন টবে স্থানান্তর করব। আর এই গাছের জল কিন্তু বেশি দেওয়া যাবে না। এই গাছ একদম ঝলমলে রোদ্দুরে রেখে দিতে হবে। এখন আমি এই গাছটাকে বসিয়ে দিয়ে মাটি দিয়ে দিচ্ছি ধার ঘেঁষে। এবারে এই মাটিগুলো সাধারণত ঝুরঝুরে হতে হবে, তবে কিন্তু গাছ ভালো বৃদ্ধি পাবে এবং শাখা পোশাখা ছড়াতে থাকবে। এইভাবে আমি গাছটাকে বসিয়ে দিলাম। এই বসানো হয়ে গেল। প্রচুর কাঁটা আছে, একটু সাবধানে বসাতে হয়। আর এই গাছে জল কিন্তু একটু চিন্তা ভাবনা করে দিতে হবে, কারণ এই গাছে জল দিলে এই গাছ পচে যেতে পারে। বেশি জল দেওয়া যাবে না। সপ্তাহে 1 দিন 2 দিন গাছের গোড়া যদি একদম শুকনো হয়ে যায় তবেই গাছে জল দিতে হবে। গাছে জল না দিলে বরং এই গাছ ভালো থাকবে, ফুল ভালো দিতে থাকবে। আর একদম না দেওয়া ঠিক হবে না। গাছের গোড়া বুঝে নিতে হবে হাত দিয়ে যে
যদি ময়েশ্চারাইজ থাকে তাহলে একটু ভিজে ভিজে ভাব যদি থাকে তাহলে জল দেবার দরকার নেই। আর শুকনো হয়ে গেলে তখনই জল দিতে হবে, কিন্তু ভিজে থাকলে কিন্তু জল দেওয়া যাবে না। একদম শুকনো হয়ে গেলে তবে জল দিতে হবে। আর এই গাছে খাবার বলতে আমরা সাধারণত ওই সবজি পচিয়ে যে জলটা দিই ওইটাও দেওয়া যায়। আর সবচেয়ে ভালো খাবার এদের নিমখোল পচা দিলে, নিমখোল জলে ভিজিয়ে 1 সপ্তাহ জলে ভিজিয়ে রেখে দিয়ে তারপরে যদি গাছের গোড়ায় দেওয়া যায় এরা প্রচুর ফুল দিতে থাকে। এইভাবে গাছ পরিচর্যা করতে হয়, প্রচুর সানলাইটে রাখতে হয়, সারাদিন যেন রোদ্দুর পায় এমন জায়গায় রেখে দিতে হবে। ঝলমলে রোদ্দুর সারা দিন পাবে এমন জায়গায় রেখে দিলে এ কিন্তু প্রচুর ফুল দিতে থাকবে। এর তেমন কিছু পরিচর্যা করতে লাগে না, এর দিকে লক্ষ্য না রাখলেও এ কিন্তু ফুল দিতে থাকবে। কিন্তু আমরা যদি সঠিক পরিচর্যা করতে থাকি তাহলে তো আরও বেশি ফুল পেতে পারি। বন্ধুরা, এই রকমভাবে আপনারাও কিন্তু এই মিলি ফুল গাছ একটা বাগানে লাগাতে পারেন। অপূর্ব সুন্দর ফুল গাছ, ফুলগুলোও সুন্দর। ছাদ বাগান কিন্তু সারা বছর আলো করে থাকবে। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।